বাড়তি দরের বাজারে কম দামে পণ্য কেনার জন্য টিসিবি ট্রাক সেলের পাশাপাশি অখ্যাত বাজারে ছুটছেন সাধারণ মানুষ, যেখানে পচা কিংবা নিম্নমানের জিনিসপত্র মিলছে কিছুটা কম দামে। এ শহরে আয়ের সাথে ন্যূনতম ব্যয়ের হিসাব যারা মেলাতে পারছেন না, এই গল্পটা তাদেরই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বাজারে আলু পেঁয়াজের দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে। দাম এখন প্রায় হাতের নাগালে। তবুও ঢাকায় বসবাসকারী বড় এক জনগোষ্ঠী খাবারের চাহিদা পূরণে ঝুঁকছে আংশিক পচে যাওয়া এসব আলু পেঁয়াজে। ওদিকে তো মনে করেন অনেক দাম, 60 টাকা 70 টাকার নিচে তরকারি পাওয়া যায় না। দেখা যায় এখানে এলে 40 টাকার মধ্যে পাওয়া যায়। 500 টাকা নিয়ে আসলে আপনার শুধু বাজার ব্যাগটি ভরে না। তো এখন বাজারে সব সবজির শাকসবজির দাম যে বাড়তি, নিম্নের মানুষ চলার অনেক কষ্ট হয়ে যায় ভাই। তেজগাঁওয়ের এই বাজারে তুলনামূলক কম দামে মিলছে সবজি, ডিম ও মাছ। অন্যান্য বাজারে হাজার ছাড়িয়ে যাওয়া ইলিশ মিলছে মাত্র 300 টাকা কেজিতে। মানহীন পণ্য যেমনই হোক না কেন, পেটের দায় মেটাতে স্বল্প আয়ের মানুষের ভিড় বাড়ছে অখ্যাত বাজারগুলোয়। বাজারে আলু হয়েছে 30 টাকা কেজি, আর এখানে 15 টাকা 20 টাকা কেজি এই কারণে মানুষ আয়া এখান থেকে কেনে। দামে একটু কমে পাইতেছে, কিনতে আছে। আর এখানে মনে করেন মানুষ একটু কম দামে ছেপের জন্য এই বাজারে আসে কেনার জন্য। কিন্তু মুদি দোকানের পণ্য কিনতে গুনতে হচ্ছে বাড়তি দর। তাই ভরসা টিসিবি কিংবা ওএমএস ট্রাক সেল। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের ছুটে চলা একটু স্বস্তির খোঁজে। আমরা গরিব মানুষ, ওই 2-4টা সাশ্রয়ের জন্য আমরা কষ্ট করতেছি। গরিবরা তো দূরের কথা, আমরা মধ্যবিত্ত মানুষরাই কিনা খাইতে পারি না। বর্তমানে বাজারের পরিস্থিতি যেই রকম, কেন দাম একটু কম পাওয়া যায়, লাইনে খারুছি। হ্যাঁ, বাজারে তো অনেক দাম। গেল মাসে সার্বিক মূল্যস্ফীতি 9% নিচে নামলেও নিত্যপণ্যের দরে এখনো ফেরেনি স্বস্তি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।